আচ্ছা আমার হচ্ছে আপনি দুইটাই দেন, দুইটা দেন ফালুদা দিলাম, আর একটা দিবেন লাচ্ছি। পুরান ঢাকার পুরনো অংশে অবস্থিত এই নাজিরা বাজার, এখানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। শুনেছি এ বাজার কখনোই ঘুমায় না, তাই তো চলে এলাম রমজান মাসে ইফতারের ঠিক আগ মুহূর্তে। এসে দেখি হানিফ বিরিয়ানি দোকানের সামনে বিশাল মানুষের ভিড়, আর তাই আমি এ দোকানের মালিকের কাছ থেকে তাদের দোকান সম্পর্কে জানার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাইজানের নামটা? আমার নাম মোহাম্মদ ইসমাইল। ইসমাইল ভাই এই দোকানের তো মালিক, তাই না? আমি মালিক, আমার সাথে আরো 3 ভাই আছে। আমার বাবার নামে হচ্ছে হানিফ, আমি দ্বিতীয় ছেলে, আমার বড় ভাই আছে। এই দোকান কবে থেকে শুরু হয়েছে আপনার? দোকান তো পাকিস্তানের মডেল, কিন্তু বিরিয়ানির শুরুটা হচ্ছে আপনার সম্ভবত 1992, 91, 92 এরকম। এই রমজানে আপনার প্রতিদিন কয়টা থেকে আপনাদের দোকান খোলা থাকে আর হচ্ছে বন্ধ হয় কয়টা পর্যন্ত? আমাদের রমজান মাসে শুরু জোহরের আগের থেকে 12টার থেকে স্টার্টিং করি, আর রাত্রে 2টা, 2:30, 3টা যত পর্যন্ত থাকি আর কি। আর আপনার আলহামদুলিল্লাহ আপনার ক্রেতার বর্তমান চাহিদা কিরকম? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আলহামদুলিল্লাহ। কতগুলা ক্যাটাগরির প্রাইজের আপনারই আছে? আমাদের 3টা ক্যাটাগরির প্রাইস আছে। আপনার স্পেশাল হচ্ছে 300 টাকা, ফুল হচ্ছে 270 টাকা, আর হাফ হচ্ছে 150 টাকা। এখানেই বানান? এগুলা কি এখানেই বানান নাকি হচ্ছে আপনাদের আলাদা কোনো জায়গা আছে যেখানে হচ্ছে আপনারা বানান? মানে এই বিরিয়ানিগুলো জি, ভিতরেই বানান নাকি হচ্ছে এদিকে একটা জায়গায়, এদিকেই পাক হয়। 2টা ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চগুলো আমাদের ইনশাল্লাহ এদিক থেকেই চলে যায়, আর কোনো জায়গায় মানে পাক হওয়ার সুযোগ নেই। আর ডেট কতগুলো হয় মানে প্রতিদিন? প্রতিদিন হয় বিভিন্ন রকম দেখা যায়। যেহেতু রমজান মাসে একটু চাহিদাটা বেশি। হ্যাঁ, রহমতের মাস, বরকতের মাস সবারই, শুধু আমার না। আপনার 10টা 12টা, অনেক সময় আরও বেশি হয়ে যায়, আবার আরও কমও যায়। বিরিয়ানিগুলো মেইনলি কি গরুর নাকি খাসি, মানে দুইটা ভেরি আছে নাকি? খাসি না, একটাই ভেরিয়েন্ট, শুধু খাসি? হানিফের একটাই ভেরিয়েন্ট শুধু খাসি, গরুও নাই, মুরগিও নাই। আচ্ছা, আমি তো এই আপনাদের এই নাজিরা বাজার ফার্স্ট আসলাম, ঠিক আছে? তো জি। নাজিরা বাজার সম্পর্কে আমার একটু আইডিয়া দেন। নাজিরা বাজার মানে আসবে কিভাবে এটা? হ্যাঁ হ্যাঁ। নাজিরা বাজার তো আসলে এমন একটা পরিচিত জায়গা, আপনি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে যারাই জিজ্ঞেস করবেন আপনাকে বলে দেবো নাজিরা বাজার চৌরাস্তা কীভাবে যাওয়া যাবে। এদিকে আলহামদুলিল্লাহ সবই বিখ্যাত আমাদের এদিকে যা আছে। পুরান ঢাকা বলতে আপনি ঢাকা মেডিকেল হয়ে বঙ্গবাজার দিয়ে ঢুকলেই, পশু হাসপাতালের রোডটা দিয়ে ঢুকলেই আপনি আমাদের লোকেশন চিনতে পারবেন। হানিফ বিরিয়ানি, 30 কাজী আলাউদ্দিন রোড, হানিফ বিরিয়ানি। বাজারটা এত বিখ্যাত কেন? বিখ্যাত এটা সর্বপ্রথম হচ্ছে আল্লাহর রহমত, এটা বরকত। আসলে আল্লাহ যারা পছন্দ করে এভাবেই সব কিছু দিয়ে দেয়, এটা বাস্তব কথা। তো বিখ্যাত এটা আমরা তো এরকম কিছুই দিই না, কিন্তু একটা আল্লাহর রহমত আছে, যার কারণে এত মানুষের এত চাহিদা, ভালোবাসা। আর আমরা সবসময় একটা জিনিস কি চেষ্টা করি, অথেন্টিক জিনিস দিতে, ভালো জিনিস দিতে। এটি হলো মূল লক্ষ্য। ভালো জিনিস দেয়, হালাল জিনিস দেয়, আলহামদুলিল্লাহ হালালে বরকত আছে, এটাই বাস্তবতা। আপনার দোকানে কর্মচারী কয়জন? আমার দোকানে প্রায় সব ব্রাঞ্চ মিলে হবে 60-65 জন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, বরকত। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে আমাকেও, যাতে সবাইরও দেয় আল্লাহ। প্রতিটা ব্যবসায়ী যাতে হালালভাবে ব্যবসা করতে পারে, হালালভাবে ব্যবসা করলে বরকত হবেই, এটা বিকল্প নাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই একটু কষ্ট করে আগে করেন। মুঘল আমলে যারা সরকারি দপ্তরে
নাজির হিসেবে কর্মরত ছিলেন, সেই নাজিররা এই এলাকায় বসবাস করতে থাকেন। পরে এখানে যে বাজার তৈরি হয়েছিল, তাদের নামানুসারেই এই বাজারটিকে বলা হয় নাজিরা বাজার।